আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে অ্যাজাক্স টিউটোরিয়াল। এবং অ্যাজাক্স কিভাবে কাজ করে এবং অ্যাজাক্সের সুবিধাগুলো কি কি সেই ব্যাপারে, এবং অ্যাজাক্স দিয়ে আমরা একটি সার্চ ইঞ্জিন তৈরি করে এই টিউটোরিয়ালটির মধ্যে আমরা দেখাবো। তো অ্যাজাক্স দিয়ে কাজ করার পূর্বে অ্যাজাক্সের কিছু বেসিক নলেজ সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া আমি দিতে চাচ্ছি। তো প্রথমেই এখানে দেখুন যে আমি google.com এটি ওপেন করেছি, এবং এখানে ধরুন আমি যদি লিখি AGAX অ্যাজাক্স, এবং অ্যাজাক্স দিয়ে আমি জাস্ট এখানে কোনো কিছু ক্লিক করি নাই, শুধুমাত্র অ্যাজাক্স এই অপশনটা এখানে অটোমেটিক গুগল আমাকে কিছু রেজাল্ট শো করাচ্ছে, দেখাচ্ছে। এবং সেখানে আমি জাস্ট অ্যাজাক্স টিউটোরিয়ালটা এখানে দেখিয়েছি, এবং এই অ্যাজাক্স টিউটোরিয়াল দেখানোর ফলে এখানে দেখুন অটোমেটিক্যালি আমার কিছু রেজাল্ট এখানে গুগল অটোমেটিক্যালি আমাকে দেখাচ্ছে। তো আমি যদি এখন অ্যাজাক্স টিউটোরিয়ালের বদলে আমি যদি অ্যাজাক্স কন্টাক্ট ফর্ম ফর ওয়ার্ডপ্রেস, যেটি অটোমেটিক বাই ডিফল্ট আমাকে দেখাচ্ছে, তাহলে এখানে দেখুন নিচে আমার সার্চ ইঞ্জিনের রেজাল্টগুলো যেগুলো পূর্বে অ্যাজাক্স টিউটোরিয়ালের জন্য যেগুলো এসেছিল সেটি পরিবর্তন হয়ে অটোমেটিক্যালি আমার অ্যাজাক্স কন্টাক্ট ফর্ম ফর ওয়ার্ডপ্রেস এই যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু এখানে দেখুন আমি কিন্তু এখন পর্যন্ত এটি দিয়ে সার্চ করুক, তাকে এখনো কমেন্ট দেই নাই। আবার আমি যদি শুধুমাত্র এখানে দেখুন শুধুমাত্র অ্যাজাক্স লিখি, তাহলে অ্যাজাক্স সম্বন্ধে যে রেজাল্ট, সেই রেজাল্টগুলো এখানে শো করছে। তো যার ফলে আমি এখানে আপনাদেরকে বোঝানোর পেছনে কারণ হচ্ছে যে আমি এখানে যা লিখছি সেই রিলেটেড প্রসঙ্গ রিলেটেড যেই রেজাল্টগুলো আসার কথা সেইগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসছে উইদাউট রিলোডিং দ্য পেজ। আমার এই পেজটি কিন্তু রিলোড নিচ্ছে না। রিলোড না নিয়ে অটোমেটিক্যালি আমার সেই রেজাল্টগুলো এখানে শো করছে। আমি যেটিকে এখানে ইউজ করছি সেখানে সেই অনুযায়ী এটি এখানে শো করছে। এই কাজ এই কাজটি অ্যাকচুয়ালি অ্যাজাক্সের মাধ্যমে করা হয়ে থাকে। তো চলুন আমরা w3school.com, এটি অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট আমরা জানি, এবং এখানে অ্যাজাক্স সম্বন্ধে বেসিক কিছু আইডিয়া দেওয়া হয়েছে। এই আইডিয়াগুলো থেকে আপনারাও কিছু আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাজাক্স কিভাবে কাজ করে। অ্যাজাক্স নতুন একটি ল্যাঙ্গুয়েজ নয়, এটি অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট এবং এক্সএমএল এর মিলিতভাবে এটি তৈরি করা হয়। এবং অ্যাজাক্সের কাজ আমরা যখন একটি ডাটা রিকোয়েস্ট করি, যে ডাটা পাওয়ার জন্যে, সেই ডাটাগুলো সাধারণত আমাদের এই যে এখানে সার্চ ইঞ্জিনে যে কাজটি করছে, বা আমাদের পার্সোনাল ওয়েবসাইটে যে কাজটি, যদি একটা কিছু লিখে সার্চ দেই, তাহলে যে কাজটি হয় সেটি হচ্ছে সে এই এই কিওয়ার্ডটি আমার ডাটাবেজে পাঠায়। ডাটাবেজে পাঠানোর পর ডাটাবেজ সেটিকে মিলিয়ে দেখে যে এই রিলেটেড কিওয়ার্ড কি, রিলেটেড শব্দের সাথে কি রয়েছে, এবং সেটির সাথে মিলিয়ে আমাকে রেজাল্ট প্রদর্শন করে। তো যখন এটি আমাকে ডাটাবেজের মধ্যে পাঠায় এবং ডাটাবেজ থেকে এটি আমার কাছে আবার পুনরায় ফেরত আসে, তো এর মাঝখানে আবার পেজটি রিলোড হয়ে সেই জিনিসগুলো আমাকে দেখায়। যার ফলে আমার পেজটি রিলোড হচ্ছে, আমার সময় বেশি লাগছে, এবং এতে আমার ইউজাররা কিছুটা, যাদের নেটের লাইনের স্পিড কম, অথবা এছাড়াও আমার সময়টা বেশি যাচ্ছে। কিন্তু আমার অ্যাজাক্স যে কাজটি করছে সেটি হচ্ছে যে সে পেজটি রিলোড না নিয়েই অটোমেটিক্যালি আমার এই ডাটাগুলো প্রদর্শন করছে। তো এখানে আমার অ্যাজাক্স ইন্ট্রো মধ্যে যদি আমরা যাই, যে প্রথম যে এখানে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এখানেই চিত্র দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে অ্যাজাক্স কাজ করে থাকে। এবং আমরা যদি এখানে কিছু অ্যাজাক্সের এক্সাম্পল দেওয়া রয়েছে যে অ্যাজাক্স কিভাবে কাজ করে থাকে, এবং
কিভাবে কি হচ্ছে সেই জিনিসগুলো। অ্যাজ তারপর হচ্ছে আপনার এক্সএমএল দিয়ে যে অ্যাজাক্স কিভাবে কাজ করে সেইটির সম্বন্ধে এখানে বলা হয়েছে, এবং সকল ব্রাউজার কম্পাবিলিটি, যেমন ইন্টারনেট এক্সপ্লোরারে যাতে অ্যাজাক্স কাজ করে সেই জন্য ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে অ্যাক্টিভ এক্স নামে একটি অবজেক্ট রয়েছে, যেটি অন্যান্য ব্রাউজারের মধ্যে নেই। যার ফলে আমাদের স্বভাবতই যখন আমরা অ্যাজাক্স দিয়ে কাজ করব বা আমাদের যখন ব্রাউজার কম্পাবিলিটি চেক করব, সেটি যেন আমার সব যেমন এখানে দেখুন বলাই হচ্ছে যে অল মডার্ন ব্রাউজার বিল্ট ইন ভাবেই XML HTTP রিকোয়েস্ট অবজেক্টটি রয়েছে বিল্ট ইন ভাবে, কিন্তু ওল্ডার যে ভার্সনগুলো রয়েছে সেই ওল্ডার ভার্সনে এটি নেই। এবং ইন্টারনেট এক্সপ্লোরার 5 এবং ইন্টারনেট এক্সপ্লোরার 6 এই দুইটি অ্যাক্টিভ এক্স অবজেক্টের মাধ্যমে কাজ করে। সেই কারণে আমাদের আমাদের অ্যাজাক্সটি কাজ করানোর জন্য আমাদের নিউ অ্যাক্টিভ এক্স অবজেক্ট মাইক্রোসফট XML HTTP এটি দিয়ে, এখানে দেখুন, এটি দিয়ে আমার সেই অ্যাজাক্স ফর্মটিকে কাজ করাতে হবে যাতে আমার সকল ব্রাউজার ঠিকভাবে সেটি কাজ করে থাকে। তারপর এখানে দেখুন যে আমার ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠানোর জন্য এবং সেটিকে আমার ডাটা হিসেবে শো করানোর জন্য গেট অথবা পোস্ট আমরা ইউজ করতে পারি। বাট এখানে দেখুন বলাই হচ্ছে যে পোস্ট গেট ইজ বেশি সিম্পলার এবং ফাস্টার দেন পোস্ট। সেই কারণে আমরা সাধারণত গেট ইউজ করে থাকি, কিন্তু অলওয়েজ ইউজ টু পোস্ট রিকোয়েস্ট হয় যখন আমাদের ক্যাশ ফাইলগুলো অপশন, ক্যাশ ফাইল ইজ এ নট এ অপশন, ক্যাশ ফাইলগুলো যখন থাকবে না এবং বড় ডেটা পাঠানোর জন্যে বড় অনেকগুলো ডেটা প্রদর্শনের জন্য আমরা সাধারণত পোস্ট ইউজ করে থাকি। তো এখানে আদার্স বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। তারপর এখানে কিভাবে আপনার সামনে টেক্সট প্রপার্টিগুলো কি রকম হবে সেই সম্বন্ধে একটি আইডিয়া দেওয়া হয়েছে যে কিভাবে কাজ করবে। এবং এখানে রয়েছে যে আমার অন রেডি স্টেট চেঞ্জ ইভেন্ট, যে এগুলো আমাকে কিভাবে কাজ করবে। আবার অ্যাজাক্স পিএইচপি, এখানে দেখুন যে পিএইচপির দ্বারা যে আমাদের অ্যাজাক্সটি কিভাবে কাজ করছে সেই সম্বন্ধে এখানে কিছু দেওয়া রয়েছে। যেমন এখানে দেখুন এখানে কিছু ডেটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে পিএইচপির মধ্যে এরকমভাবে কিছু ডেটা রয়েছে, সেই ডেটাগুলো থেকেই এখানে সার্চ বক্সের মধ্যে আমার সেটি দেখাচ্ছে। ধরুন এখানে ফার্স্ট নেমের মধ্যে আমি দিলাম অনলি দেওয়ার ফলে সে এখানে আমাকে সাজেশন দেখাচ্ছে অ্যানা, অ্যামান্ডা, এবং এটি কিভাবে হচ্ছে সেখানে নিচে এই কোডগুলো দেওয়া রয়েছে। ঠিক তেমনি অ্যাজাক্স ডাটাবেজের মধ্যে ধরুন আপনার কিছু ফাইল রয়েছে সার্ভারের মধ্যে এবং সেই সার্ভারের মধ্যে থেকে আপনি ডেটাগুলো দেখাতে চাচ্ছেন। যেমন ধরুন নর্থ সাউথ, এটি যখন আমি এখানে সিলেক্ট করছি অটোমেটিক্যালি সে আমার টেবিল আকারে নর্থ সাউথের যেই অপশনগুলো, যে ডাটাগুলো রয়েছে সার্ভার থেকে সেই ডাটাগুলো দেখাচ্ছে। আবার যখন আরেকটি আমি যদি সিলেক্ট করি তো সেটির ডাটাগুলো দেখাচ্ছে, এবং আপনি দেখে থাকবেন যে আমার এখানে ইভেন এই টেবিলটাও আমার রিলোড হয় নাই, শুধুমাত্র এই অপশনটুকু ডান পাশের এই টেবিলটুকু আমার কলামটুকু রিলোড হয়েছে। দেখুন এখানে ডান পাশের কলামটুকু রিলোড হয়েছে, পুরো পেজটি তো দূরে থাক, আমার এই পুরো টেবিলটিও রিলোড হয় নাই। আবার আরেকটি যেটা করা যেতে পারে
যে আমার XML ফাইল থেকে ডেটা নিয়ে সেই ডেটাগুলো এখানে আমরা দেখাতে পারি, এবং সেই সম্বন্ধে এখানে কোডটি দেওয়া রয়েছে। এবং যখন আমি ওই ডেটাগুলো এখানে বাটনের মাধ্যমে ক্লিক করার ফলে ডেটাগুলো ক্লিক করলাম, বাটনের মধ্যে ক্লিক করলাম, অটোমেটিক্যালি সেই ডেটা এই XML ফাইল থেকে সেই ডেটাগুলো নিয়ে আমাকে এই ডেটাগুলো এখানে দেখাচ্ছে। এখানে W3 স্কুলের মধ্যে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। সেই এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে অ্যাজাক্সের ফাংশনালিটি, অ্যাজাক্স কীভাবে কাজ করে সেই সম্বন্ধে আমাদের আরও একটু বিস্তারিত ধারণা হয়ে যাবে। ধরুন এখানে দেখুন যে আমি যখন এটির মধ্যে চেঞ্জ কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম, তখন অটোমেটিক্যালি আমার যেই কথাগুলো লেখা হয়েছে সেই জিনিসগুলো এখানে প্রদর্শন করছে। এখানে যে আমার XML থেকে ডাটা এনে এখানে ডাটাগুলো শো করানোর জন্য এখানে দেখুন যে আমার সেই ডাটাগুলো এখানে শো করছে। এখানে আমি যদি এটির মধ্যে ক্লিক করি তাহলে আমার সেই এখানের ডেটাগুলো শো করছে। ঠিক একইভাবে এখানে আমি এটি পূর্বে দেখেছিলাম যে আমি যদি A টাইপ করি তাহলে এখানে এটি দেখাচ্ছে, B টাইপ করলে বির জন্য রেজাল্ট দেখাচ্ছে, সি টাইপ করলে সির জন্য রেজাল্ট দেখাচ্ছে। আবার এটি একটু আগে আমরা দেখেছি যে একটি টেবিল এখানে শো করছে। এখানে আমার XML থেকে ডাটা এনে সেই টেবিলটি এখানে প্রদর্শন করছে, এবং এটি আমার যেই লেখা সেই লেখাগুলো এখানে শো করছে। তো অ্যাকচুয়ালি এই অ্যাজাক্সের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি, এবং অ্যাজাক্সের মাধ্যমে আমরা অ্যাজাক্সের সাথে jQuery, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর XML, জেসন, এই জিনিসগুলো রিলেটেড, এবং এটিতে এবং জেসন বা XML এর মাধ্যমে ইভেন TXT ফাইল, যেগুলো টেক্সট ফাইল, সেই টেক্সট ফাইল থেকেও ডেটা এনে আমরা আমাদের পেজের মধ্যে লোড করাতে পারি, এবং সেই লোডিংয়ের জন্য আমাকে নির্দিষ্ট একটা পোর্শন শুধুমাত্র লোড করালেই হবে, আমার পুরো পেজটি লোড করানোর কোনো দরকার পড়ে না, যার ফলে অনেক দ্রুত এবং ইউজার ফ্রেন্ডলি হয় আমার পেজটি, এবং ইউজাররা কাজ করে মজা পায়, এবং তার যদি নেটের স্পিডটা কমও থাকে তাহলেও সে খুব দ্রুত ডেটাগুলো শো করতে পারে। এই কারণেই আমরা সাধারণত অ্যাজাক্স ইউজ করে থাকি, এবং এই কারণেই অ্যাজাক্স বর্তমানে অনেক জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ, এবং এর ফলে আমাদের ইদানিং সেই অ্যাজাক্সের ব্যবহারটি অনেক বেড়ে গেছে। তো বন্ধুরা, আমি আজকে এই প্রথম টিউটোরিয়ালটিতে আপনাদেরকে অ্যাজাক্স সম্বন্ধে একটু ধারণা দিলাম, এবং আপনারা যদি W3 স্কুল থেকে অ্যাজাক্সের এই বেসিক আইডিয়াগুলো দেখে নেন তাহলে আমার মনে হয় যে আপনাদের এই সম্বন্ধে একটি ধারণা হয়ে যাবে, এবং আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো থেকে হাতে কলমে এই কাজগুলো কিভাবে করতে হয় সে ব্যাপারে আলোচনা করব।